أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما لله تكبير আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর বান্দা যারা হবে। কার বান্দা? আল্লাহ। আমরা কার বান্দা হতে চাই? আল্লাহ। রহমানের বান্দা যারা হবে এই জমিনের উপরে তারা কখনো অহংকার করে চলতে পারে না। অহংকার করা যাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনের উপরে অহংকার করে এরপরে বংশীয় কৌলিন্যের তটে ক্ষমতার দাপটে কেউ এমনভাবে চলে মানুষরে মানুষই মনে করে না, এরকম কিছু ভদ্র নামধারী অভদ্র মানুষ আছে না নাই? ওরে আল্লাহ, তার রক্তের গরমে অস্থির। দেখুন কবি কত দারুণ করে বলেছেন, दिल की महलों में हजारों रंगों की फनूश थी, जब उनकी कब्र पर है और निसाबत हो नहीं। कत राजा कत बादशाह कत अमीर उमर, যাদের ক্ষমতার গরমে চোখের চাহনিতে সোনার তটে জমিনটা থরথর করে কাঁপত, ওই মানুষগুলো আজকে কবর জমিনের মধ্যে ঘুমায়। কবরের উপর দিয়ে মুরগির বাচ্চা লাফালাফি করে, ছাগলের বাচ্চা দৌড়ায়, তাড়ানোর মতো কোনো ক্ষমতা রাখে না। এই জন্য ক্ষমতা গাড়ির চাকার মতন, এই পিঠ এখন নিচে আছে, একটু পরে এই পিঠ উপরে যাইতে সময় লাগবে। এই জন্য ক্ষমতার বাহাদুরি কেউ করবেন না। এক বালতি পানির মধ্যে ডিটারজেন্ট সাবান কিংবা শ্যাম্পু দিয়ে নাড়তে নাড়তে ওই বালতির মধ্যে এক প্রকার ফানা তৈরি হয়। কখন যে বাতাসের মৃদু আঘাতে ওই ফানাগুলো বিলীন হয়ে যায়, বালতিও জানে না, বালতির মালিকও জানে না। এমন একদিন আসবে আমার আপনার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার থেকে আমাকে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ওই দিন যদি আমরা আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি করে দেবেন, ওয়াদা দিয়েছেন। আল্লাহ ওয়াদাকে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, যারা আমার বান্দা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি করে দেব। সুবহানাল্লাহ। আমরা কি সেই আল্লাহর বান্দা হতে চাই? আল্লাহর বান্দার এক নম্বর গুণ হলো বান্দায় অহংকার করবে না। বান্দা কি করবে না? এইবার বলেন অহংকার আমাদের মধ্যে আছে না নাই? আবার বলেন আছে না নাই? এইবার অহংকার করলে কি ক্ষতি আর অহংকার ছেড়ে দিলে কি লাভ? খুব দারুণ ভাবে ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনে নেন। সমগ্র পৃথিবীর বাদশাহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন 4 জনকে। জোরে বলুন কয়জনকে? আর একটু আস্তে বলেন। এই 4 জনের মধ্যে একজন হলো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এইবার আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ যত নবী এবং রাসূলকে পাঠিয়েছিলেন
সব নবীরাই বুদ্ধিমান, দুইজন নবী হলো চালাক। জোরে বলুন কয়জন নবী? একজন হলো পয়গম্বর সুলাইমান, আর একজনের নাম কি আপনারা বলতে পারবেন? বেশি কথা বলে আর একটু আস্তে বলেন। একজন সুলাইমান পয়গম্বর, আর একজন মুসা। পয়গম্বর সুলাইমানের আব্বার নাম ছিল দাউদ। জোরে বলুন না বাবার নাম কি ছিল? দাউদ আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। দাউদ পয়গম্বরের বাবার নাম ছিল ঈশার। এই ঈশারের ছিল মাত্র 13 জন সন্তান। আস্তে কইরা বলেন কয়জন? কয় 2 জনের বেশি না, একটা হইলে ভালো। কয় 2 সন্তানের বেশি না, একটা হইলে ভালো হয়। স্লোগান আছে না নাই? আল্লাহর রাসূল বলেছে ওই মাইয়াকে বিয়ে করুন যেই মেয়ের মা বেশি সন্তান দানে সক্ষম। তার মানে কিয়ামতের ময়দানে যেন আমি রাসূল অধিক পরিমাণ উম্মত নিয়ে দাঁড়াতে পারি, আর আমার সব উম্মতকে পিছনে পিছনে নিয়ে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি নেতা হয়ে উম্মতকে কর্মী বানায়া সরাসরি আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারি। জোরে বলুন না মারহাবা। এইবার দাউদ পয়গম্বরের আব্বার নাম ছিল ঈশার। তাফসীর শুরু হয়েছে, সূরার নাম সূরা ফুরকান 63 নম্বর আয়াত। খুব দারুণ ভাবে আমার দোস্ত, আমার বন্ধুগণ কথা শুনে নেন। আমি কি আমার বানানো বাপদাদার কথা বলতেছি না আল্লাহর কোরআনের কথা বলতেছি? পারা নম্বর 19 পৃষ্ঠা নম্বর 4 আল্লাহর কোরআনের 25 নম্বর সূরা। সূরার নাম সূরা ফুরকান। জোরে বলেন কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? এই সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রকৃত বান্দাদের গুণ বর্ণনা করেছেন। আল্লাহর বান্দা যারা হবে 1 নম্বরে অহংকার ছেড়ে দেবে। অহংকার ছেড়ে দিলে লাভ কি, আর অহংকার করলে ক্ষতি কি? ওই কথার দিকে আমি যাচ্ছি প্রিয় শৈলকুপাবাসী। এইবার শুনে নেন, ঈশারের ছিল 13 জন পুত্র। ছোট্ট পুত্রের নাম ছিল দাউদ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দাউদকে নবুয়তি দিয়েছে। পয়গম্বর দাউদকে একটা কিতাব দিয়েছিল। কিতাবের নামটা আপনারা বলতে পারবেন? জাবুর। আল্লাহর পয়গম্বর দাউদ যখন জাবুর তিলাওয়াত করত, আল্লাহর কোরআনের তিলাওয়াত ভালো লাগে কিনা? পয়গম্বর দাউদের কণ্ঠে জাবুরের তিলাওয়াত যদি এত মধুর লাগে রে, আমার প্যারা নবী কামলে ওয়ালা নবী, তিনি যখন ময়দানে মেহশরে বিচারের দিনে আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, না জানি ওই তিলাওয়াতটা আরো কত বেশি দারুণ লাগবে। এই জন্য সকালবেলা ফজরের পরে সূরা ইয়াসিনের আমল করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা আছে না নাই? এইবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমলের 16 নম্বর আয়াত। নমল শব্দের অর্থ পিপিলিকা। নমল শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। আল্লাহ পিঁপড়া মার্কা একটা সূরা কেন দিলেন? কারণ মানুষের চাইতে পিঁপড়ার নাকের ধারণ ক্ষমতা পাওয়ার 57 গুণ বেশি। কত গুণ? ভূমিকম্প কখন হবে এইটা পৃথিবীর কোনো বিজ্ঞানীরা জানে না। এই যে একটা লারা দেয়, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিন ধরে একটা ঝাঁকা দেবেন, মাঝে মাঝে আল্লাহ দেয়, মাঝে মাঝে আল্লাহ কি করেন? এই যে জমিনটা কাঁপে, এই নারাটা কে দেয়? মরহুম মাগফুর আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি নাওয়ারাল্লাহু মারকাদা ওয়া জালাল জান্নাতু মাসওয়া ডেকে ডেকে বলেছিল, ও জালেমের গোষ্ঠীরা শুনে নাও, গাছের গোড়া ধরে একদিন এমন ভাবে লাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। এইবার শোনেন আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় ভাইয়েরা, কথাগুলো শুনে নিয়ে তারপরে বাড়িতে ফিরে যান। হযরতে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছি, সুলাইমানের কথা বলতেছি, নমল মানে পিপলিকার কথা বলতেছি। এই যে ভূমিকম্প হয়, এই ভূমিকম্পের খবর পৃথিবীর কোন বিজ্ঞানীরা জানেন। আমি আপনাদের কাছে তাফসীরটা বুঝায়া দিয়ে যাচ্ছি। ভূমিকম্পের আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পিঁপড়াকে সতর্ক করে দেয়। জোরে বলা যাবে কি মারহাবা? দেখবেন ভূমিকম্পের আগ মুহূর্তে পিঁপড়া দল বেঁধে 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 একজনের পিছনে আরেকজন গিয়ে দেখবেন যে তারা নিরাপদ জায়গায় বাসা বাঁধে। গাছের মগডালে দেখবেন কিংবা খড়কুটার উপরে এই পিঁপড়া যখন দল বেঁধে বেঁধে কোনো এক উঁচু জায়গাতে গিয়ে তারা বাসা বাঁধে, চিন্তা করবেন যে কিছুদিনের মধ্যেই ভূমিকম্প হবে। পিঁপড়ার মাথার মধ্যে
এই নলেজ যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? আবার বলেন তিনি কে? আপনারা কি ছোট্ট পাখি হামিং বার্ডসের নাম জানেন? এই হামিং বার্ডসের মাথার মধ্যে নিউরন আছে 25 থেকে 27টা। উত্তর আমেরিকার শীত প্রবাহ দেশে তাদের বসবাস, দক্ষিণ আমেরিকাতে যাইতে একটানা গতিপথ চলতে সময় লাগে 45 দিন। কতদিন? মেক্সিকো সাগর পাড়ি দিয়ে 3600 কিলোমিটার পথ পাড়ি দেয়। একজনের বাসায় আর একজন যায় না, গন্তব্য চিনতে ভুল করে না। আমাদের গন্তব্য হলো আল্লাহর জান্নাত। জান্নাতে যাওয়ার মাধ্যম আল্লাহর কোরআন। হামিং বার্ডস তার গন্তব্য চেনে, পিপিলিকা তার গন্তব্য চেনে। ওয়াকাররামনা বানি আদম, আল্লাহ সর্বশ্রেষ্ঠ সম্মানিত বানি আদম আমাদেরকে বানাইলেন, আমরাই আমাদের গন্তব্য চিনতে পারি নাই। আমাদের গন্তব্য আল্লাহর জান্নাতে যেতে হলে মানতে হবে আল কোরআন। মানতে হবে কি? আরো জোরে বলেন কি? এইবার প্রিয় ভাইরা, তার মানে ভূমিকম্পর আগে টের পাই পিঁপড়া। এই মাহফিল থেকে ফেরার পথে 100 গ্রাম মিষ্টি কিনে নিয়ে আপনি আপনার বাড়ির যে ওয়ার্ডরোব আছে তার উপরে রাখবেন। বাচ্চা ঘুমায়, সন্তান ঘুমায়, স্ত্রী ঘুমায়, কেউ জানে না। দেখবেন সকাল বেলায় আপনার ওই মিষ্টির ভিতরে পিঁপড়া আছে না নাই? তার মানে পিঁপড়ার নাকের পাওয়ার মানুষের পাওয়ারের চাইতে কয় গুণ বেশি? 57 গুণ। কত গুণ? তাহলে এইবার কি বুঝতে পারছেন যে আল্লাহ কেন পিঁপড়া মার্কা সূরা দিলেন কোরআনের মধ্যে? আমার ভাইয়ের একটা হামিং বার্ডসের মাথার মধ্যে নিউরন হলো মাত্র 25 থেকে 27টা, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার মধ্যে নিউরন দিয়েছেন মাত্র 7.5 লক্ষ। আল্লাহু আকবার বলবেন না? এইবার খেয়াল করে দেখেন, ক্রিকেট খেলতে গেলে হঠাৎ যদি আপনার নাক ফেটে যায়, এই নাকের মতো হাড় পৃথিবীর একজনের নাকের হাড়ের সাথে অন্যজনের নাকের হাড় মেলবে না। এইটা সিকিউরিটি কোড। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আঙ্গুলের মধ্যে 157টি রেখা দিয়ে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করেছে। এই জন্য টুইন বেবি, যমজ ভাই বোন, দেখবেন একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আই সাইনের সাথে আর একজনের ফিঙ্গারপ্রিন্ট আই সাইন মেলে না। কুদরত কার? এই যে আপনার নাকটা ক্রিকেট খেলতে গিয়ে আপনি কিপিং করতেছেন, পিছন দিয়ে ব্যাট মারছেন, নাকটা ফাটতে গেছে। এইবার ডাক্তার যখন সার্জারি করবেন, এই নাকের হাত তো শেষ, হাড় পাবে কোথায়? এইবার বলেন, এই সভাপতি সাহেব, আপনি সভাপতি, আপনার নাকের হাড়টা যদি আমি চাই আপনি আমারে দেবেন? কয় হুজুর ওয়াজ করছেন ভালো, পারলে একক তো খাইয়া যান, কিন্তু আমি হাড় দিতে পারতাম না। হাড় যদি নিতে চাই খাওয়ার পরে ওই গরুর গোস্তের যে হাড়ডি থাকে ওইগুলো দিতে রাজি। কি কথা বোঝেন? নাকের হাড় দেবে? আল্লাহ জানেন, বান্দার যদি এমন কোন পরিস্থিতি তৈরি হয়ে যায়, আমার বান্দাকে আমি খুব বেশি মায়া করে বানিয়েছি, কারণ মায়ের পেটের মধ্যে যখন ছিলেন আল্লাহ মুখ দিয়ে খাবার খাওয়ান নাই, নাকটাকে আল্লাহ, কপালটাকে, মুখটাকে শেষ নামক এক প্রকার পদার্থ দিয়ে আল্লাহ ঢেকে দিয়েছিলেন। বাচ্চা যখন দুনিয়াতে ক্লাস্ট হয়, ওই সময় দেখবেন আমার ভাইরা নাচ বা দায়রা, দেখবেন ওই কিছু একটা নেকড়া দিয়ে শরীরের উপর থেকে বিজলা এক ধরনের কি যেন বের করে, এইটাকে বলে শেষ নামক পদার্থ। এইটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুখটাকে ঢেকে দিয়েছিলেন, নাকটাকে ঢেকে দিয়েছিলেন। মুখ দিয়ে আল্লাহর নাম নেবে, গামজা খাবে না। নাক দিয়ে আল্লাহ এবং আল্লাহকে সেজদা দেবে। কোন পীর বুজুর্গ কিন্তু মাজারে সেজদা দেবে না, এটাই আল্লাহর ডিমান্ড কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করে তোমাকে আমাকে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, বান্দার নাকটা যদি ফেটে যায়, এই হাড্ডি তো বান্দা পাবে না। এই নাকের হাড্ডির মতো একেবারে সেম তুলতুলে নরম হাড্ডি বান্দার আঙ্গুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার দিকে তাকাও ও যুবকেরা, বোঝো, এই যে আমার কবজি, আমার কোনই, আর এই কবজি এখান থেকে নিয়ে এই যে এই মাঝের আধা হাত, এইটা যদি আমি এরকম ভাঙতে যাই, ভাঙবে? কোনোদিন সম্ভব? একই হাড্ডি, দেখুন এই জায়গার হাড্ডি। মানুষের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 প্রজাতির চামড়া দিয়েছেন, বুশরা দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে? পিছনের ভাইয়ের আসতে বলেন সুবহানাল্লাহ। আমার এক মুসল্লি ছিল, এরা সুবহানাল্লাহ বলতে বললে সামনে দাঁত ছিল না, বলতো সুবহানাল্লাহ। আপনারা কি সুবহানাল্লাহর পক্ষে না সুবহানাল্লাহর পক্ষে? এইবার শোনেন, আল্লাহ জানে বান্দার নাক যদি ফেটে যায়,
সার্জারি করে ওর নাকের হাড্ডি পাল্টাতে হবে, বদলাতে হবে। এই জন্য আমার আপনার আঙ্গুলের মধ্যে নাকের সেম হাড্ডি আল্লাহ দিয়ে দিয়েছেন। না সুবহানাল্লাহ হয় নাই? আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা জিহবা দিয়েছেন। জোরে বলেন কি? 8 কোটি খাবারের স্বাদ নেবার উপযোগী করে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জিহবাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে? এই যে দেখেন প্রিয় বন্ধুরা, রাতের বেলায় আপনি ঘুমায় থাকেন, খানা দানার পরে আপনার অনেক খাবার আপনার দাঁতের মধ্যে ঢুকে থাকে। ওই খাবারগুলো যদি দাঁতের মধ্যে ঢুকে থাকে ইনফেকশন করতে পারে, দুর্গন্ধ তৈরি হবে। দাঁতের ইনফেকশনের কারণে ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। আল্লাহ আপনাকে কত দারুণ বোঝে। আপনার জিহ্বার উপরিভাগ দিয়ে আল্লাহ ছোট্ট ছোট্ট কোটি কোটি ছিদ্র দিয়েছেন। বান্দারে তুমি ঘুমায়া থাকো, তোমার এই মুখের মধ্যে এই জিহ্বার ছিদ্র দিয়ে এক প্রকার লবণাক্ত পানি বের হয়। আমাদের থুতু কি লবণাক্ত? এই যে লবণাক্ত পানি বের হয়, এইটা আপনার মুখের মধ্যে বিক্রিয়া করে লবণে ময়লা কাটে। লবণে কি করে? আরো জোরে বলেন। কুরবানির পরে আপনারা চামড়াতে লবণ দেন, কি জন্য দেন? যাতে ভালো থাকে, দূষণ মুক্ত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখটাকে রিফ্রেশ রাখার জন্য জিহ্বা দিয়ে এত সুন্দর তরল লবণাক্ত পানি বের করে দেয়। আপনি ঘুমায়া থাকেন, লবণাক্ত পানি এই লবণে আপনার মুখের মধ্যে জমানো ময়লাগুলো কেটে আপনার মুখটাকে সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন রিফাইন করে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে? এই জন্য ডাক্তারেরা বলে ঘুম থেকে উঠে আগেই ব্রাশ করবা না, তোমার মুখটা থাকে রিফাইন রিফ্রেশ। ওই সময় তুমি পানি খাইতে পারো, কিংবা সকালের নাস্তা করার পরে ব্রাশ করবা। সুবহানাল্লাহ বলা যাবে? এই মেডিকেল সায়েন্স এইটা আবিষ্কার হয়েছে আল্লাহর কোরআন থেকে। জোরে বলেন কার কোরআন? এইবার আমার ভাইয়েরা, এই যে আমরা দাঁত দিয়ে খাবারগুলো চিবায়া চিবায়া গ্রহণ করি, আমাদের খাবারের জন্য কিন্তু গরুর গোশতের চামড়া জাতীয় এক প্রকার গোশ আছে। চামড়া ধরার জন্য কিন্তু জামড়ে লাগে। কি লাগে? কি লাগে? জামড়ে লাগে। এই দাঁতের মধ্যে দেখেন এই পাশে একটা দাঁত একটু চুক্কা করে দিছেন, জামড়ের মতো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মাথা দিয়েছেন। ওই গোশতটা আপনি মুখের মধ্যে নিয়ে এই দাঁতের উপরে ফেলে জামড়ের মতো ধরে এরপরে টান দিয়ে তারপরে আপনি ছেড়েন। সুবহানাল্লাহ বলা যাবে? আরে সিনার গোশ কি না মজা! ছোট্ট ছোট্ট হাড্ডি, কামড়াইলেই ভাঙ্গে। সিনার হাড্ডি যদি এখান থেকে ভাঙতে যান আপনার গালের মধ্যে ঢোকে। এই জন্য বান্দায় মারির দাঁতের মধ্যে সিনার হাড্ডিগুলো একেবারে ফেলে দিয়ে চাবায়া চাবায়া ফিনিশ করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। আপনি দাঁত দিয়ে খাবার গ্রহণ করার পরে আপনার খাবারটা চলে যায় পাকস্থলীতে। জোরে বলেন কোন জায়গায়? পাকস্থলীর ঠিক 9 ইঞ্চি উপরে আমাদের রয়েছে কলিজা। কলিজার ঠিক মিডিলে রয়েছে পিত্তথলি। এই পিত্তথলি থেকে 3 মিনিট পর পর 1 ফোঁটা করে রেশন পড়ে সবুজ এবং হলুদ রঙের পানি। এইটা আপনার এই পাকস্থলীর খাবারের উপরে পড়ার পরে খাবারটা ঘুরতে থাকে। সুবহানাল্লাহ বলেন। খাবারটা ঘোরার পরে খাবারটা সরাসরি চলে যায় লিভারে। লিভারের কাজ হলো খাবার দূষণ মুক্ত করা। এই লিভার খাবারটাকে দূষণ মুক্ত করে খাবারটাকে দুই দিকে পাস করে দেয়। লিকুইড জাতীয় খাবারগুলো আল্লাহ পেশাবের রাস্তা দিয়ে দেয়। ও দোস্তুও বন্ধু, সাবা জাতীয় খাবারগুলো আল্লাহ রব্বুল আলামিন পায়খানার রাস্তার দিকে দিয়ে দেয়। এই দুনিয়াতে একবার যদি কারো পেশাব বন্ধ হয়ে যায় রে, একবার পেশাব করানোর জন্য ডায়ালাইসিস করা লাগে, বিল হয় মাত্র 10,000 টাকা। আগে আরো বেশি হতো। আমার বাংলাদেশের একজন রাজনীতিবিদ আব্দুর রাজ্জাক, শরীয়তপুরে বাড়ি, তিনি যখন লিভার জনিত সমস্যায় ভুগলেন, চলে গেলেন তিনি ভারতের মাদ্রাজে। মাদ্রাজ থেকে তাকে পাঠানো হলো সিঙ্গাপুরে, সেখান থেকে তাকে পাঠানো হলো লন্ডনের কিংস হসপিটালে। লন্ডনের কিংস হসপিটালের ডাক্তারেরা ডেকে বলল, আপনার লিভার আমরা দিতে পারবো না। আপনি কুত্তার লিভার হোক বা যে কোনো প্রাণীর লিভার হোক, এইটা আপনি সংগ্রহ করে আমাদেরকে এনে দিবেন। আমাদের এখানে 4 মাস আপনাকে ট্রিটমেন্ট করব। আপনার লিভারটা কেটে অন্য একটা লিভার শুধু লাগায়া দেব। এই অন্য একটা লিভার লাগায় ট্রিটমেন্ট নিতে লাগবে 4 মাস। এই 4 মাসে আপনাকে পেমেন্ট করতে হবে 400 কোটি টাকা। আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত টাকার সম্পদ বিনামূল্যে দিয়েছে বান্দা, তুমি কি ভাবো?
এই যে পানি, ও যুবকেরা পড়ালেখা যারা করো, পানির সংকেত কি? H2O। এখানে হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে। হাইড্রোজেন আগুন, অক্সিজেন আগুন। আবার আগুন লাগলে পানি দিয়ে নিভাইতে হয়। অনেকেই বলেন জিনেরা যদি আগুনের তৈরি হয়, জাহান্নামের আগুনে তারা জ্বলবে কেমনে? এইবার বলেন, হাইড্রোজেন আগুন, অক্সিজেনও আগুন, একটা আগুন আর একটা আগুন জ্বলাইতে সাহায্য করে। তাহলে বলেন পানিতে আগুন নিভাই কেমনে? ও বন্ধু দোস্তরে, আল্লাহ রাব্বুল আলামিন এই জিনদেরকেও যারা আল্লাহর ইবাদত করবে না তাদেরকে জাহান্নামের মধ্যে দেবে। ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ও যুবকেরা কথা কার? আমি যেই কথা বলতেছিলাম একবার জোরে আল্লাহর নাম না, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এইবার শুনেন কথা আমার মা বোনেরা, এই যে এখানে আধা লিটার পানি, H2O হাইড্রোজেন আছে, অক্সিজেন রয়েছে। এখানে H2O ও শিক্ষিত ভাইয়েরা যারা কথা বোঝেন, অক্সিজেনের যোজনী ছিল 2, এইটা নিয়েছে হাইড্রোজেন, আর হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, এইটা নিয়েছে অক্সিজেন। বিক্রিয়া করার কারণে হয়েছে H2O। হাইড্রোজেন অক্সিজেনের সমন্বয়ে বিজ্ঞানীরা যদি 250 মিলি পানি তৈরি করতে যায়, কত মিলি? খরচ হয় মাত্র 18,000 টাকা। ছোড়ে বলেন কত হাজার? এইবার কি আল্লাহু আকবার বলা যাবে? আপনার নদীতে পানি, পুকুরে পানি, গভীরে নলকূপে পানি, আল্লাহ রাব্বুল আলামিন যেই পানিটা আপনার জন্য এত রিফ্রেশ করে দিলেন, ফ্রি করে দিলেন, একবার কি বান্দা সে আল্লাহর কথা তোর মনে হয় না? গভীর নিশীথে আল্লাহ প্রথম আসমানে আজকে তাফসীর মাহফিল থেকে চোখের পানি ফেলে কাঁদতে পারলে আল্লাহ কুদরতি হাত তোমার আমার মাথার উপর দিয়ে বলবে, বান্দা কি চাও? বান্দায় বলে, আল্লাহ জীবনের গুনাহ মাফ চাই। আল্লাহ বলবে, যা বান্দা যা, তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তোরে জান্নাতি বানায়া দিলাম। জোরে বলুন না মারহাবা।